আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার একটা দীর্ঘ সময় গ্যাপের পর একটা ছোট্ট ভিডিও করতেছি। আজকে ভিডিওটা হচ্ছে, এটা আসলে টপিকসটা অনেক দিন যাবতই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সময় সুযোগ হয় না, আবার হয়তো স্মরণ থাকে না, যখন ফ্রি টাইমে হয়তো খেয়াল ছিল না বা খেয়াল থাকে না, তাই ভিডিওটা একটু দেরিতে ছাড়া হলো আরকি। বিষয়টা হচ্ছে মোটামুটি আমার এইজ 40+। তো 25-30 বছরের যত মোটামুটি ঘটনা, ইতিহাস বা ঘটনাগুলো যতটুকু এখন পর্যন্ত স্মরণ আছে। তো একটা জিনিস আমি ফলো করছি, আমরা সবাই জানি বাংলাদেশ 88 বা প্রায় 90% মুসলমান অধ্যুষিত এলাকা। অন্যান্য ধর্মাবলম্বী বাকি 10-12%। সেটা বড় ফ্যাক্ট না আসলে। 88 বা 90% মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও বিগত 25-30 বছরে খেয়াল করছি আমাদের দেশে বিভিন্ন সময় হঠাৎ মানে একটা গ্যাপে বা হয়তো গ্যাপে না, রেগুলারই হয়তো হয়ে থাকে, কিন্তু আমাদের সামনে আসে না। বিভিন্ন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, শেষ নবী, ওনাকে নিয়ে বা ইসলামের বিভিন্ন শরীয়তের বিধিবিধান নিয়ে, অথবা ইভেন মানে লাস্ট আমরা দেখছি মানে আল্লাহ তাআলাকে নিয়েও কটূক্তি, বাজে মন্তব্য হয়ে থাকে। এই ঘটনাটা আসলে আমাদের সামনে যতগুলো না প্রকাশিত হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। কারণ ওরা এইসব কটূক্তিগুলা ওদের নিজস্ব প্রোগ্রামগুলাতে করে থাকে বেশিরভাগ। তো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বা মোবাইলের কারণে ইদানিং আ মানে বিভিন্নভাবে আমরা এগুলো আমাদের সামনে চলে আসে। কিন্তু এর চেয়ে অনেক বেশি, বহুগুণ বেশি কিন্তু আসলে আমাদের সামনে আসে না। তো সে আসে না বা না আসে এটা ফ্যাক্ট না। আসলে মানে আমি মানে সবসময় আমার মনে একটাই আশ্চর্য লাগতো যে তারা এই সাহসটা পায় কিভাবে? এই যে নাস্তিক হোক, ব্লগার হোক বা আ ভিন্ন ধর্মাবলম্বী হোক, অথবা মুসলিম নামধারীদের মধ্যেই বাউল শ্রেণী, এরপরে কি যেন ভান্ডারি, এই সেই মাজারপন্থী, মানে অনেকে কিন্তু এরকম, এরপরে যে কাদিয়ানী আছে, আ মানে এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, বিভ্রান্তিকর কথা বলে, মানে আ একটা ধর্মে আঘাত করে, বিশ্বাসের উপর আঘাত করে কথা বলে। বিশেষ করে ইসলাম ধর্মে ধর্ম নিয়ে, শরীয়তের বিধান নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো কয়েকবারই আমরা দেখছি। এরপরে লাস্ট দেখলাম যেটা, ওই যে একজন বাউলের আল্লাহ তাআলাকে নিয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা। এই জিনিসগুলো সাহস কেন পায়, এটা আমি বারবার আমার মাথায় আসতো। অনেক আগে থেকেই আসতো। তো ইদানিং আবার আমি একটু, যেহেতু গত কয়েক বছর ধরে আ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলা যখন আমি ফলো করতেছি, তা আমি একটা জিনিস আমার যেটা মানে নজরে আসলো, যে যদিও 90% 88% মুসলমান অধ্যুষিত এল এল এরিয়া, কিন্তু আমাদের দেশের সর্ববৃহৎ যে ২ টি দল আমরা চিনি, রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ আর জাতীয়তাবাদী দল বিএনপি। এই ২ টা দলের পক্ষ থেকে কখনো এই ধরনের যারা কটূক্তি করে, অবমাননাকারী, তাদের বিরুদ্ধে কখনো কোনো কথা তো বের হয় না মাঝেমধ্যে, বরঞ্চ তাদের বিরুদ্ধে তাদের পক্ষে অবস্থান নেয় মাঝেমধ্যে দেখা গেছে। তাদের বড় অনেক নেতাও প্লাস কর্মীরা তো আছেই। কর্মীরা আবার, আমাদের দেশে তো কর্মী মানে হচ্ছে সে নেতা যা বলে তাই। আমাদের দেশে আবার আজকাল আমরা দেখছি, আওয়ামী লীগের সময়েও দেখছি, বিএনপির সময়েও এখন চোখে পড়তেছে আসলে ধর্ম বিশ্বাসগুলা, মানে নেতাদের ধর্মবিশ্বাসের উপরেই কর্মীদের ধর্মবিশ্বাস। মানে নেতারা যা বলবে এখন, আলেম ওলামা থেকে ধর্ম শিখে না, ইসলাম শিখে না। এখন কর্মী সমর্থকরা তাদের নেতাদের থেকে ইসলাম শিখে। তাদের নেতারা যে ইসলাম প্রচার করতে চায়, যে ইসলামের কথা বলে, সেই ইসলাম শিখে আরকি।
তো আসলে এটা কিন্তু মানে আমার এই ভিডিওটা দেখার পরে, ভালো করে পুরোটা দেখার পরে কেউ যদি মনে মনে করেন যে আমার কথাটা ভুল আছে, আমাকে অবশ্যই নক করবেন, জানাবেন। সেটা কমেন্টে হোক, যেভাবে হোক জানাবেন। প্রয়োজনে বিপরীতভাবে আপনিও ভিডিও এই কথার প্রতিবাদ করে, সমালোচনা করে ভিডিও দিবেন, সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু একদম মানে যদি কেউ ফলো করেও না থাকেন, ২৫-৩০ বছরের বিভিন্ন ঘটনার সময়গুলা ভালো করে আবার যদি সম্ভব হয় যেকোনোভাবে আ বা যারা জানে তাদের সাথে কথা বলে, বা যারা ওরকম বয়স হইছে মানে, বা যদি কোনোভাবে সম্ভব হয় সার্চ দিয়ে খোঁজ নিয়ে জানা যায়, বা লেটেস্ট গুলাও যদি দেখেন আরকি, সেগুলো তো আছেই অলরেডি। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে একদম যতবার কোনো নাস্তিক ব্লগার বা এই ধরনের কোনো ভিন্ন ধর্মাবলম্বী লোক অথবা এই যে বাউল-ফাউল এরা যতবার এরকম শরীয়ত বিরোধী বা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কিংবা এই যে আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটুক্তিকারী বা বিভ্রান্তিকর তথ্যগুলা বলতেছে বা প্রচার হইছে, ততবারই একদম এই বড় ২ টা দলের কেউই এই ব্যাপারে কখনোই কিন্তু আমরা ফলো করছি যে মানে সমালোচনা বা কোনো প্রতিবাদ তো করেই না। বরঞ্চ কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা সমর্থনও পর্যন্ত করে। ঠিক আছে? আমার এই কথাটা যদি একটু মিথ্যাও থাকে, আমাকে নক করবেন। আমার এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। বা মানে আপনাদের কাছে যে আপনারা প্রতিবাদ করেন, সেটা মানে দেখাবেন। ঠিক আছে? এই আহ্বান রইলো।